আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্ত অধ্যায় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এসএসসি ২৬ ও ২৭ ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তো দেখো, এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সিলেক্ট করেছি পিডিএফ থেকেই। তো দেখো, এখানে ৭৩ নম্বর, ৭৪ নম্বর ও ৫৫ নম্বর ৩ টা অঙ্কই কিন্তু বিভিন্ন বোর্ডে আসা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং দেখো, ৭৪ নম্বরের অঙ্কটা কতবার এই বোর্ড পরীক্ষায় আসছে খেয়াল করো। দেখো, ঢাকা বোর্ড ২০২২ সালে আসছে, কুমিল্লা বোর্ডে ২০২০, তারপর বরিশাল বোর্ডে ২০১৭, ৩ বার আসা এই প্রশ্নটা। আমরা অঙ্কটা ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো আমরা করব, যাতে আমাদের এই টাইপ নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? দেখো, এখানে ৭৩ নম্বর অঙ্কে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে ABCD বৃত্তের ABCD একটি বৃত্তের কেন্দ্র O, এবং এখানে বলা আছে যে কোণ BAD। BAD মানে এই কোণটা। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। এই যে এই কোণটা BAD। BAD এই যে এই কোণটা যোগ BCD। BCD যে এই কোণটা, এই দুটা কোণের যোগফল আ কত সেটা বের করতে হবে। খেয়াল করো, সবসময় মনে রাখবে যে একটা বৃত্তে যদি একটা যেকোনো যদি চতুর্ভুজ থাকে, যেকোনো যদি চতুর্ভুজ থাকে, তাহলে ৪ টা কোণের যোগফল সবসময় ৩৬০ ডিগ্রি হয়। মনে রাখবা। চতুর্ভুজের ৪ টি কোণের যোগফল সবসময় ৩৬০ ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে হবে। চতুর্ভুজের ৪ টি কোণের যোগফল ৩৬০ ডিগ্রি, এবং চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো আছে, ধরো এই কোণ, এই কোণের বিপরীত কোণ কত? সি কোণ। হ্যাঁ? বিপরীত কোণগুলোর যোগফল সবসময় ১৮০ ডিগ্রি। বিপরীত কোণগুলোর যোগফল সবসময় ১৮০ ডিগ্রি, এটা মনে রাখবো। তাহলে দেখো, এ কোণ, এ এর বিপরীত কোণ কোনটা? সি কোণ। তাহলে এ কোণ আর বি কোণ, এ দুটো যোগ করলে কত হয়? ১৮০ ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ১৮০, এটা মনে রাখবো। আবার এই বি কোণ, বি কোণ ও সি কোণ, এই দুটা কি পরস্পর বিপরীত কোণ? তাহলে বি কোণ এবং ডি কোণ, এই দুটা কোণের যোগফল কত? এটাও ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। তাহলে ৭৩ কিন্তু আমরা জাস্ট আমাদের কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারলাম। দেখো, ৭৪ নম্বর অঙ্কটা দেখো, এটা একটু আলাদা অঙ্ক। বৃত্তের সামান্তরিক একটি সামান্তরিক একটি কি? ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম তো হবেই না। হ্যাঁ? ট্রাপিজিয়াম তো হওয়ার প্রশ্নই ওঠে না। ট্রাপিজিয়ামটা তো এরকম দেখতে। ঠিক আছে? ট্রাপিজিয়াম তো দেখতে এরকম। তাহলে তো এটা তো বৃত্তে কখনোই প্রবেশ করানো যাবে না। এটা হবে না। ট্রাপিজিয়াম হবে না। ঠিক আছে? দেখো, এখন এই ৩ টার মধ্যে যেকোনো একটা হবে। দেখো, বৃত্তস্থ সামান্তরিক একটি কি? আর এটা একটা বৃত্ত। এখন বৃত্তস্থ, তাহলে ধরো এখানে বলছে সামান্তরিক, তাই না? সামান্তরিক। তাহলে বৃত্তস্থ সামান্তরিক একটা কি হতে পারে দেখো। দেখো, এই যে আমরা এখানে যদি নাম দিই, এটা ধরো A, এটা B, এটা C বিন্দু, এটা D বিন্দু। খেয়াল করে দেখো, AB আর CD টা কিন্তু সমান হবে। AB আর CD, AB সমান CD। আবার AC আর BD কিন্তু সমান হবে। AC সমান BD। এখানে বলছে সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক, হ্যাঁ? বৃত্ত সমান্তরিক সবসময় দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো সমান। AB আর CD বাহুটা সমান। আর AC আর BD বাহুটা সমান। AC আর যে BD বাহুটা সমান। তার মানে কি দাঁড়ায়? এটা কিন্তু বর্গ হয় না। বর্গ হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ ৪ টা বাহু তো সমান না। সামান্তরিকের ৪ টা বাহু সমান থাকে না। বর্গ হবে না। রম্বসও হবে না, কারণ রম্বসের ৪ টা বাহু সমান। বর্গ এবং রম্বসের মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে এদের ৪ টি বাহু সমান। তাহলে একটা বাদ আছে, কোনটা? আয়ত। সঠিক উত্তর হবে আয়ত। উত্তর হবে আয়ত। এবার দেখো, ৭৫ নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। ৭৫ নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো। এখানে দেখো যে উপরের চিত্রে MAD এর মান কত? MAD মানে যে এই কোণটা, এই কোণটার মান কত? এটা জানতে চাইছে। তো দেখো, এই চিত্রটা একটু তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে। দেখো, উপরের চিত্রে MAD, দেখো এই যে MAD, দেখো তো এই কোণটা দেখো তো, এই চতুর্ভুজের বাইরে না? চতুর্ভুজের বাইরে। দেখো, এবার দেখো, এখানেও কিন্তু একটা কোণ আছে। এই যে এই জায়গায় কিন্তু একটা কোণ আছে, হ্যাঁ? এই কোণটা খেয়াল করে দেখো। দেখো, এই কোণটা কিন্তু, এই কোণটা আর এই কোণটা, এটা কিন্তু একটা আলাদা একটা ত্রিভুজ, তাই না? আলাদা একটা ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো, তোমরা এই অঙ্কটা কিভাবে করবা? দেখো, আমরা জানি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হলো ১৮০ ডিগ্রি। ১৮০ ডিগ্রি। এখানে দেখো, এই বি কোণটা এখানে কিন্তু ৯০ ডিগ্রি, তাই না?
এই কোণটা হলো 90 ডিগ্রি। সবসময় মনে রাখবা একটা চতুর্ভুজের এক এ আ দেখো একটা চতুর্ভুজের যে বহিস্থ যে কোণটা দেখো আমরা কিন্তু এম কোণটাকে বহিস্থ বলতে পারি, হ্যাঁ? চতুর্ভুজের বাহিরে। একটা চতুর্ভুজ যদি বর্ধিত করা হয়, এই চতুর্ভুজটা আমরা এম থেকে বর্ধিত করে এমডি পাইছি। এই বর্ধিত করার ফলে এখানে যে এই কোণটা যে পাওয়া গেছে মনে রাখবা এই বহিস্থ যে কোণটা এই কোণটা হলো এর বিপরীত অন্তস্থ কোণের সমান। বিপরীত অন্তস্থ কোণের সমান। তার মানে এম কোণটা মানে এই যে এই কোণটা এএমডি এএমডি মানে যে এই কোণটা কোন অন্তস্থ এটার বিপরীত অন্তস্থ কোণ এই চতুর্ভুজের সমান। মানে হলো সিবি এর সমান। সিবি এর সমান। তাহলে সিবি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার মানও কত হইতে হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে একটা চতুর্ভুজের বাহুকে বর্ধিত করা হলে ওই এই ভিতরে যে কোণটা এই কোণটা তার চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এটা মনে রাখবো। এই কথাটা মনে রাখবো। ঠিক আছে? তাহলে এটার মান যদি 90 ডিগ্রি হয়, এটার মান যদি 90 ডিগ্রি হয়, এই কোণের মান, এই কোণের মান যদি 90 হয় তাহলে এটার মানও কত হবে? 90। আচ্ছা এটা যদি 90 হয় তাহলে এই কোণের মান কত? 30 দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হলো ১৮০ ডিগ্রি। এখান থেকে এই কোণের মান 30 আর এই কোণের মান কত? 90 পেলাম হিসাব করে থিওরি থেকে। তাহলে 90 আর 30 কত? 90 আর 30 হলো ১২০। তাহলে দেখো আমাদের বের করতে হবে এই কোণটা। তাহলে দেখো এই 90 আর এই 30 যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এই কোণটা পেয়ে যাব। কারণ ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হলো ১৮০। এখান থেকে যদি এই দুটা কোণের মান বাদ দাও তাহলে কোন কোণের মান বাদ থাকবে? পাবো আমরা এ কোণ। কারণ ৩ কোণ থেকে তো ২ কোণের মান বাদ দিয়ে দিচ্ছি তাহলে এই কোণটা পাবো। তাহলে ১৮০ থেকে কিন্তু আমরা ১২০ আ আচ্ছা ১০০ আমি কলমটা চেঞ্জ করে নিই। ১৮০ থেকে আমরা ১২০ ডিগ্রি বাদ দিয়ে দেব। ১২০ ডিগ্রি কোথা থেকে পেলাম? এই যে ৩০ পেলাম এখান থেকে। আর এই যে এখান থেকে ৯০ পেলাম। এই যে এখান থেকে ৯০। ৯০ এবং ৩০ এ ১২০। তাহলে ক্যানসেল করলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে দেখো তো অপশন কোথায় আছে 60 ডিগ্রি? হ্যাঁ, ৭৫ এ আছে 60 ডিগ্রি। তো এই দেখো এই অঙ্কগুলো করতে গেলে তো কিন্তু তোমাদের বেসিকে ভালো থাকতে হবে। আমি কিন্তু তোমাদের একদম বেসিক ধরে অঙ্কগুলো যখন করাবো একদম বেসিক সহকারে পড়াবো। ঠিক আছে? তো আ এখানে দেখো এই পিডিএফ এ কিন্তু আমাদের আরো অনেক অঙ্ক আছে এখানে। এই রিলেটেড টাইপ ভিত্তিক দেখো অনেক অঙ্ক আছে। এই অঙ্কগুলো কিন্তু আমরা ধরে কিন্তু তোমাদের করানো হবে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এভাবে খুবই ইম্পোর্টেন্ট যে ম্যাথ গুলো বোর্ডে আসার মতো এই অঙ্কগুলো দিয়ে সাজানো হয়েছে পিডিএফটা। তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো।